প্রথমে যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতেন স্বামী, পরে বিষয়টা কলহে রূপ নেয়। এক পর্যায়ে স্ত্রী লতাকে হত্যা করেন স্বামী নয়ন। 2019 সালের এই ঘটনায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে স্বামীকে মৃত্যুদণ্ড দেন আদালত। সোমবার গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ SM নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ নয়ন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারাই গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে। একই উপজেলার চাচিয়া মিরগঞ্জ গ্রামের আব্দুল মালেকের মেয়ে মৌমিতা আক্তার লতার সঙ্গে নয়নের বিয়ে হয় 2018 সালে। এদিকে আসামি পক্ষের আইনজীবী জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। এই মোকদ্দমাটা আমি আসামি পক্ষে পরিচালনা করেছি। আসামি হচ্ছে নূর মোহাম্মদ, ওর স্ত্রীর নাম হচ্ছে মৌমিতা আক্তার। আর যেখানে পিওটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বাদীর বাড়িতে, অর্থাৎ মৌমিতা আক্তারের পিতার বাড়িতে ঘটনা দেখানো হয়েছে। এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত সাক্ষীগুলো উপস্থাপন করা হয়েছে, এই সাক্ষীগুলো কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর কোনো করপোরেশন নাই। শুধু একটা 164 আছে নূর মোহাম্মদ, যে 164টা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দ্বারা রাষ্ট্রপক্ষ এটা প্রমাণ করতে আমার কাছে মনে হয়েছে তারা এটা ব্যর্থ হয়েছে। অর্থাৎ রায়টাতে আমরা অসন্তুষ্ট। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চতর আদালতে যাব। আমরা আশা করি উচ্চতর আদালতে আমরা ন্যায় বিচার পাব। মামলা সূত্রে উঠে আসে, বিয়ের পর যৌতুকের টাকা নিয়ে কলহের জের ধরে লতা তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। 2019 সালের 22 সেপ্টেম্বর স্ত্রীকে নেয়ার জন্য স্বামী নয়ন শ্বশুর বাড়িতে এসে রাতে অবস্থান করেন। পরদিন সকালে মৌমিতার রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ ঘটনায় মৌমিতার মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। নারী শিশু নির্যাতন আইনের 11 ক ধারার মামলা। বাদিনের কন্যাকে এই আসামি নূর মোহাম্মদ নয়ন যৌতুকের কারণে মারপিট করে হত্যা করার অভিযোগে বাদিনী মামলা দায়ের করে। মামলা দীর্ঘ বিচার সাক্ষ্য প্রমাণে মামলা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয় এবং সর্বোচ্চ শাস্তি ও তার মৃত্যুদণ্ড বিজ্ঞ আদালত তাকে দিয়েছেন। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ পক্ষ থেকে সন্তুষ্ট প্রকাশ করছি। গাইবান্ধা থেকে অমিতাভ দাস শিমুনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।